যে যেভাবেই গাছ করুক, কিন্তু গাছ করা সত্যি যে একটা আর্ট, সেটা মেনে নিতেই হবে। কেউ ঠাকুর তৈরি করে, কেউ পুতুল তৈরি করে, কেউ বা মালা, কেউ আবার থালাও বানায়। এই প্রতিটা মানুষের এক একজন এক একটাতে এক্সপার্ট হয়ে ওঠে ধীরে ধীরে। এরকম আমরা গার্ডেনার যারা আছি, তার মধ্যে কিছু কিছু গার্ডেনার প্রো লেভেল তৈরি হয়। এই প্রো লেভেলটা কোনো জায়গা কিনতে পাওয়া যায় না। কোনো জায়গায় স্ট্যাম্প মেরে একটা স্ট্যাম্প বা এটা আমি আজকে হাসিল করলাম কোনো জায়গা থেকে, কখনোই হতে পারে না। গাছে তো একদমই হবে না। আপনি গাছ করতে গিয়ে গাছ মারতে মারতে গাছের প্রত্যেকটা পাতায় পাতায় যেদিনকে চিনতে পারবেন, সেই দিনকেই আপনি একটা ভালো বাগানি হয়ে উঠবেন। কতখানি জল, কতখানি খাবার, কিভাবে খাবার, কোন গাছে কি খাবার দিলে ভালো হয়, কোন গাছটা কোন মিডিয়ায় ভালো হয়, ঠিক সেই রকমই এই ভালো জিনিসটা তৈরি করা, সেটা মনে হয় আমাদের সকলের বোধগম্য হওয়ার মতন নয়। বা আমরা যারা বোধগম্য হয়েছে তারা যতখানি বুঝতে পেরেছি, তার থেকে বেশি রিয়াক্ট করতে গিয়ে ভালো গাছকেও নষ্ট করে ফেলি। এই হোক, এই ভালো গাছ নষ্ট হওয়া থেকে আটকাবার জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিওগুলো করি আপনাদের জন্য। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নতুন কিছু ট্রিক্স, যে ট্রিক্স সমসাময়িক কোনো সময়ের জন্য বা কোনো পার্টিকুলার সিজনের জন্য যদি ওই ট্রিক্স সেইভাবে অ্যাপ্লাই করেন, গাছের ভালো হবেই। আর সেই ভালো জিনিসটা নেওয়ার জন্য আজকেরও চলে এসেছি দেবজিৎ নন্দীর কাছে। আমরা বলেছিলাম দেবজিৎ নন্দীর একটা আমরা সিজন ভিডিও করব, আর গাছ কিভাবে ঝোপালো এত সুন্দর এইসব গাছ, যে গাছগুলোকে চিত্রা টাইপের গাছকে লম্বা হয়ে যায়, সেই লম্বা থেকে কেটে ছোট করে একটা বনসাই প্যাটার্ন তৈরি করা। এই প্যাটার্নিস্টিক যে গাছগুলো, সেটা তৈরি করার পেছনে দেবজিৎের পার্টিকুলার ট্রিক্স, আর সেটাও সে আনলক রাখবে না, পুরোটাই মোটামুটি ডিসক্লোজ করবে আজকের ভিডিও, আজকের এপিসোডে। ঠিক কি কি বলছে নোট ডাউন করে নিন, আবার আগেরটিতেও করেছেন, নোট ডাউন করুন। থাকলো দেবজিতের বক্তব্য। নমস্কার। আচ্ছা, ওই অমিতদা যেটা বললো যে গাছ ঝোপালো করার ব্যাপার, তো আগের ভিডিওতে প্রুনিং নিয়ে পুরো ডিটেলসে বিস্তারিত বলা আছে। এবার যেটা হচ্ছে মেইনলি যে বর্ষায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাছটি আমি কেটেছি, আর কতদিন, বেশি দিন আগে কাটিনি, 15 দিন কি 18 দিন হবে, এই গাছের দেখুন আবার এই নিউ শুট বেরোচ্ছে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে পার্টিকুলারলি ওই গ্ল্যাবরা জাতীয় গাছ। এই গাছগুলোর যে খুব, আমি আগে একবার বলেছিলাম শীতের ভিডিওতে, যে এই গ্ল্যাবরার যে আপনাকে খুব মানে ডাল আপনাকে মেনে বুঝে মাপঝোপ করে কোন সময় কাটতে হবে ওরকম নয়। আপনার যদি ডাইব্যাক বা বর্ষা টর্ষা এগুলোকে বাঁচিয়ে নিতে পারেন, এই গাছের কিন্তু প্রুনিংটা রিলেটিভলি অনেক ইজি, রাদার দেন এই সমস্ত গাছ যেগুলো একটু হার্ডউড টাইপের গাছ, জাকিরানা বলুন কি পার্থ বলুন, হ্যাঁ, কি এই সমস্ত গাছ, এদের একটু দেখুন, এর ডাল দেখলে আপনি বুঝতে পারবেন এর ডালের থিকনেস আর এই সমস্ত গাছের ডালের থিকনেস কিন্তু অনেক তফাৎ আছে। এগুলো সরু ডালের গাছ আর এগুলো মোটামুটি মোটা হার্ড ডালের গাছ। এই হার্ড ডালের গাছগুলো কখন প্রুনিং করতে হবে, কি প্রুনিং করতে হবে এবং কোন সময় করতে হবে না বা করতে হবে, এগুলো আগের ভিডিওতে বলা ছিল। এখন যেটা ব্যাপার হচ্ছে যে বর্ষার আগে একটা প্রুনিং আমি কেন বলেছিলাম, ওই যে আগের ভিডিওতে বলেছিলাম করে দিলে কি হয়। দেখুন এই গাছগুলোর কিন্তু একটা ডিস্টেন্স বেড়ে গেছে একের সাথে আরেকজনের মাঝখানে, দুটোর মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে। এই গ্যাপটাও ভরে যাবে বর্ষা যখন পুরোপুরি নামবে। এখন কি হচ্ছে দেখুন, এই এয়ার প্যাসেজ আছে গাছগুলোর মধ্যে। ওয়ারাজ আপনারা যদি গত বছরের আমার ভিডিও দেখেন বর্ষার সময়, সেই সময় কিন্তু গাছ একে অপরের পুরো একদম লেপ্টে ছিল একটার উপর আরেকটা। তার কারণও আছে, কারণ তখন গাছগুলো খুব ইয়াং ছিল, ওদের আমি 3-4টে করে ডাল মোটা হতে দিয়ে যদি না ছাড়তাম, কচি বয়সে কাটলে এই যে ডেফিনেশন গাছগুলোর, যে এতটা ঘনত্ব, কটা ব্রাঞ্চ আছে সেটার থেকেও বড় কথা এই যে ডেফিনেশনগুলো গাছের, এটা কিন্তু পেতাম না একটা সার্টেন এজ যদি আমি ওকে ছেড়ে না রাখতাম। তো এবার কি হয়েছে, 1 বছর পরে গাছগুলোর একটা ডেফিনেশন চলে এসছে। যেমন এই গাছগুলো আপনারা এখান থেকেই বুঝতে পারবেন এই গাছগুলোর কেমন ডেফিনেশন আছে। এবং দেখুন প্রুনিং এর পরে এর কিন্তু ডেফিনেশন আরো বাড়ছে। এবার যখন বর্ষা পুরোপুরি ঢুকে যাবে, তখন এরা কিছুটা একে অপরের উপর চাপবে ঘাড়ে, যেহেতু স্পেস কম। কিন্তু এখন থেকেই যদি চেপে থাকতো, বর্ষার সময় গিয়ে আরো চাপতো, তাতে কি হতো, আমার কোনো পুরো এয়ার প্যাসেজ বন্ধ হয়ে যেত, হিউমিডিটি প্রচুর বেড়ে যেত এবং ডাইব্যাক
সমস্যা প্রচুর বেড়ে যেত। তো এখন বর্ষার আগে যদি আপনারা এই ছোট্ট করে একটা প্রুনিং করে দিতে পারেন, এখন তাও কিছুটা দেরি হয়ে গেছে, আমারও অনেক গাছ প্রুনিং করা বাকি আছে যেটা আমি করে উঠতে পারিনি। যদি আপনারা তাও এখনো করে দিতে পারেন গাছ বুঝে বর্ষাটা ভালোভাবে নামার আগে, তাহলে বর্ষাতেও আপনাদের দেখবেন যে মোটামুটি একটা শেপ নিয়েই গাছটা থাকবে, খুব আনরুলি হবে না গাছটা। এবং বর্ষার পরে কারো যদি সেই সময় থাকে সে আরেকটা রাউন্ড প্রুনিং মারতে পারে। যদি মনে হয় যে খুব ভালো শেপে আছে আর আমি এই শেপেই ফুল নিতে চাই, তাহলে বর্ষা কেটে দিলে প্লেন ওই গাছের মিক্সড খাবার যেটা থাকে মানে ব্লুম সেন্ট্রিক সেরকম কোনো খাবার দিয়ে দেবেন, তাহলে দেখবেন ওই তাহলেও ভালো ব্লুম আসবে। এই গাছ প্রুন করার মাঝখানে কিছু কিছু জিনিস থাকে, গাছকে প্রুন করেছেন, গাছের প্রুনের পরে কিছু জায়গায় গাছের কিছু খাবারের ব্যাপার বা কিছু সেরকম কিছু কি আছে, কোনো বক্তব্য তোমার থাকবে? দিতে পারলে ভালো হয়। এবার ব্যাপার হচ্ছে এই গাছ আমি এবছর সত্যি কথা আলাদা করে আর কোনো খাবার দিইনি। আমি ওই রিপোর্টিংটাই যখন তোমরা এসছিল ফেব্রুয়ারি মাসে যখন দেখলে রিপোর্ট করছিলাম, ওর পর থেকে আমি একটা দিনের জন্য না কোনো কেমিক্যাল ফার্টিলাইজার, না কোনো জৈব কোনো তরল সার কিছুই দিইনি, ঠিক আছে? একদম কোনো টপ আপও নেই, মানে যেরকম রিপোর্ট করা হয়েছে তারপর থেকে 2বার প্রুনিং হয়ে গেছে, তাতেও গাছের রেসপন্স এরকম। মোটামুটি মাটি যদি ভালো থাকে এরকম 4-5বার আপনার প্রুন করলেও কোনো খাবার লাগে না। হ্যাঁ, মাটির যদি উর্বর না থাকে তাহলে বারবার টপ আপটা দিতে হয়। আর ফ্রেশ মিডিয়াতে রিপোর্ট করলে বছরের শুরুতে তো ওই হেডেকই নেই, বরং আরেকটা সমস্যা হচ্ছে আমি ফ্রেশ মিডিয়ায় রিপোর্ট করে বারবার যদি এই টপ সয়েলটাকে ডিস্টার্ব করি চাপান সার দেওয়ার জন্য, ওর ফিডার রুট অনেক কাটা পড়বে, যেটার আমার এখন দরকার নেই, তো এমনিই টানতে পারছে, ভালো শুট দিচ্ছে। তা আমি এখন অবধি কোনো খাবার দিইনি, বাট কেউ যদি চান এর থেকেও লাশ অবশ্যই সম্ভব, এর থেকে অনেক গুণ লাশ সম্ভব। আমার আগের 1.5-2 বছর আগে আমি এর থেকে গাছ করেছিলাম একটু বড় সাইজে, তখন আমি বর্ষার আগেও রেগুলার খাবার দিতাম। এখন রেগুলার খাবার দিই না, হ্যাঁ সময় পাচ্ছি না, কিন্তু দিলে অনেক মানে এই যা দেখছেন এর থেকে 10 গুণ পারফরমেন্স, মানে গাছের লাস্টার বেশি হবে, গাছ ভলিউম অনেক বেশি নেবে। হ্যাঁ, এর থেকে এই হবে। কিন্তু একটা সমস্যা আছে, হচ্ছে আপনি যদি বর্ষার খুব কাছাকাছি খুব হেভি ফিড করতে থাকেন, তাহলে যেটা হবে হচ্ছে গাছের ডাল পাতা নরম হতে থাকবে, কারণ যত নাইট্রোজেন পাবে তত এগুলো সাকিউলেন্ট হয়ে যাবে, তত ডাল পাতা। তখন যখন নিম্নচাপ নামবে বা বর্ষা নামবে তখন কিন্তু ওই ডাইব্যাক, পাতা পচা, ডাল পচা, হ্যাঁ কালো হয়ে যাওয়া পাতা, এই সমস্যাগুলো বেশি দেবে। আর গাছকে যদি আপনি হার্ডিভাবে রাখেন, এবং একটা জিনিস বললেও অনেকে বিতর্কিত, অনেকে হয়তো বিশ্বাস করবেন না, আমি নিজে উপলব্ধি করেছি, সেটা হচ্ছে এই যে কচি শুট আসছে না, এই সমস্ত আপনি মানে করতে হবে না, এটা আমি দেখেছি। একবেলা দুবেলা যদি কাজের ক্ষেত্রের জন্য জল বন্ধ হয়ে যায়, হ্যাঁ গাছ ঝিমিয়ে গেল, তারপরে আমি আবার গিয়ে জল দিলাম, ওতে কিন্তু পাতার হার্ডেনিং অনেক বেটার হয়। হ্যাঁ, মানে কনস্ট্যান্ট আমি জল দিয়ে যাচ্ছি, গাছটা সবসময় মানে সুজলা সুফলা আছে, তার কিন্তু ওই সাকিউলেন্ট ভাব অনেক বেশি থাকে। ওয়ারাজ আমার খাবারও ঠিকঠাক মোটামুটি আছে, ওভার খাবার নেই, আর আমার জলটাও বোগেনভিলিয়ার মানে যেরকম ওর নেচারটা যেরকম বাই, যে আমার মাঝে মধ্যে একটু ড্রট হয়ে গেল, পাতাটা ঝিমিয়ে গেছে, আবার জল পেলো টানলো, এটা কিন্তু এইসব কচি পাতা তাড়াতাড়ি হার্ডেনিং হয়। তা বললে আপনার এমন না যে 2 দিন জল বন্ধ করে দিলেন, বাট আমার যেহেতু সময় কম পাচ্ছি, আমি দেখেছি এটা হলে কিন্তু গাছের এফেক্ট আছে, মানে এতে কিন্তু কচি পাতা ওই বর্ষায় মরা ফড়ার একটু চান্স কমে যায়। তুমি কি এখানে গাছে একটা ইমিউনিটি সিস্টেম বোঝাবার চেষ্টা করছো? ইমিউনিটি বলতে যেটা হয় হচ্ছে, আমি যদি যে কোনো জিনিসে, সবজি গাছ বলে এই গাছ, যত জল পাবে তার মধ্যে জলটা তো তো বডিতেই সঞ্চালন হবে, নরম থাকে পাতা ডাল, ও রস বেশি থাকে। আর যখনই আমি একটা টান টান থাকে, তাহলে এমনও টান না যে গাছে পাতা বেরোনোর আগেই দিয়ে গেল, ফুল চলে আসছে, বেশি টান দিয়ে দিলে এই প্রুনিং এর পরেই ফুল চলে আসে। হ্যাঁ, তো ওরকমও টান না, যদি আমার টান মোটামুটি একটা ভাব থাকে যে একদম সবসময় গ্যাদ করছে না জলে, তাহলে কিন্তু পাতার হার্ডেনিং তাড়াতাড়ি হয়, এবং এই কালবৈশাখী বলুন কি নিম্নচাপ বলুন, এতে 30% হলেও ড্যামেজ কম হয়। তো খাবার এখন অবধি আমি কিছু দিইনি। আপনারা এখন তো জুন মাস, জুলাই মাসের পর থেকে আর আমার মনে হয় না আলাদা করে ওই খাবার দিতে পারেন। তারপরে কিন্তু বাকিটা কপালের উপর চলে যাবে, ভালো কিছু নাও হতে পারে, আর যদি হয় তাহলে কিন্তু বাঁচানো যাবে না। হ্যাঁ, মানে যদি খুব নাইট্রোজেন গাছে থাকে জুলাইয়ের পর থেকে, খুব বর্ষাটা নেমে গেলে যদি ওর ড্যামেজ শুরু হয়, চাপ হয়ে যাবে। জুন অবধি অ্যাকচুয়ালি দেওয়ার সময়, আমি দিতে পারিনি এবছর, দিইনি আর সময় পাইনি। কিন্তু আপনার যত ফিড করার গাছকে গরম থেকে ফেব্রুয়ারি জুন অবধি ফিড করে যান, ভলিউম টলিউম জানিয়ে নিন,
তারপর জুলাই থেকে কমাতে থাকুন, বর্ষা এখন নিজেই নাইট্রোজেন সোর্স জল থেকে পেয়ে যাবে, ভালো থাকবে। কিন্তু এখানে আরেকটা কথা বলছি, যেমন এইখানে সামনে একটা বড় গাছ রয়েছে, এটা বিশাল বিশাল শুট হয়েছে, এগুলো এরকম অনেকেরই হয়েছে। এই বর্ষার জল পেয়ে গাছগুলো বড় বড় শুট দিয়ে দিয়েছে, তারা কাটতে পারেনি বা ফুল হচ্ছে বলে মায়ায় কাটিনি। তারা প্রুনিংটা কিরম ভাবে করবে? কাটতে হবে। হ্যাঁ, এখন একটা সত্যি কথা যদি বলি, এইসব গাছ কাটার জন্য অনেক লেট হয়ে গেছে এখন। হ্যাঁ, অনেক লেট হয়ে গেছে, এগুলো কাটা উচিত ছিল মে মাস। এবার আমার মতো অনেকেরই অবস্থা যে সময় পায়নি বা করেনি, যাই হোক এখনো কিন্তু একটু লেট হয়ে গেছে, বাট এখনো কাটা যায়। কিন্তু আপনাকে একটা জিনিস করতে হবে, এমনি বৃষ্টি আসছে যাচ্ছে, সেই সব জলে সমস্যা নেই, সবাই জানে, ফাঙ্গিসাইড টাঙ্গিসাইড লাগিয়ে রাখবে ডগায়। সমস্যা হচ্ছে যদি নিম্নচাপ নামে, তাহলে কিন্তু এই কচি কচি যে স্প্রাউটিংগুলো হচ্ছে, এর এখনো কাটলে 10 দিন 12 দিন 14 দিন লেগে যাবে বেরোতে, তারপরে ওই ছাড়তে মোটামুটি 1 মাস হয়ে যাবে এইটুকু ছাড়তে, তখন পুরো বর্ষা ঢুকে যাবে। তখন খুব নিম্নচাপ হলে কিন্তু গাছ আপনাকে ওই শেডে ঢোকাতে হবে, না ঢোকালেও মানে কোনো সমস্যা নেই। আমি বলছি না ফেলে রাখলেও কোনো অসুবিধা নেই, আপনার কপালের ওপর চলে যাবে পুরোটা, তখন মানে লাখের ওপর দাঁড়িয়ে যাবে। আর যদি আপনি চান যে না পুরো আমার হাতে থাকবে, লাখ ফাঁকে বিশ্বাসী নেই, তাহলে ওই এখন কাটা ডালের কচি কচি পাতা যদি থাকে, নিম্নচাপ হলে এমনি বৃষ্টিতে সমস্যা নেই, 3-4 দিনের নিম্নচাপ বা থামছেই না বৃষ্টি, একটু ঢুকিয়ে রাখবেন শেডে, তা বলে ঘরে না, সেমি শেডে। মানে আলো এয়ারি জায়গা, এয়ারি জায়গা, এয়ারটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর অবশ্যই নিম্নচাপ শেষ হলে আবার তাকে বার করবেন, দুম করে বার করে দেবেন না। যদি ধরুন 5 দিন নিম্নচাপ হলো, আপনি 1 সপ্তাহ পরে ওই কচি পাতা শেডে থাকলে তার থেকে আবার দুম করে রোদে লাগলে, এমনি দেখবেন কচি পাতা শেডে রাখলে পাতলা হয়ে যায়। তারপরে যখন বর্ষাটা পড়বে, ও গাছ কিন্তু মরে যাবে অনেক গাছ। তখন আপনি শেডে 2-3 দিন আরো রাখুন, এমনি শেডে ওপেন এয়ারে ছাদে, তারপরে আবার যে জায়গা ছিল আস্তে আস্তে সানলাইট বাড়ানো। হ্যাঁ, 2 দিন ওই ঘর থেকে বের করার পরে বা শেড থেকে বের করার পরে 2 দিন একটু ছায়া বা যেখানে একটু গার্ড হয়ে লাইটটা পড়ে, ও সমস্ত জায়গায় 2-3 দিন রাখুন, তারপরে আবার বিকালবেলা বার করুন। সবসময় বিকালে বার করবেন, গাছটাকেও একই আগের জায়গায় বিকালে আনবেন, সারা রাতটাও পাবে অ্যাডজাস্ট হওয়ার। সকাল থেকে আবার জলটা দিয়ে রাখবেন, আর্লি মর্নিং থেকে একদম যে সান থেকে একদম দুপুরের সময় বার করে দুম করে শেড থেকে দিয়ে দিলেন, বা শেডে রাখা আছে সাইডে, দুম করে দুপুরে এনে দিয়ে দিলেন জল দিয়ে। ওইটা না করা ভালো। বড় গাছ হার্ডেনিং গাছ হয়ে গেলে 3-4 বছর পরে, তারপরে এগুলো কিচ্ছু লাগে না, নতুন গাছ। তোমার কি মনে হচ্ছে তুমি যে গাইডলাইন গুলো দিচ্ছ লাস্ট 2-3টে একটা সিজন ভিডিও যেভাবে করছো, তাতে করে মানুষের উপকার হবে বা করতে পারে তারা? আমি তো একটাই জিনিস বলবো যে বোগেনভিলিয়াকে সহজভাবে করুন। তা বলে এটাও বলছি না যে বোগেনভিলিয়ার কোনো যত্ন লাগে না। হ্যাঁ, যে বোগেনভিলিয়া এমন একটা গাছ যত্ন ছাড়াই ভালো গাছ হয়ে যাবে, এই কথা আমি তীব্র বিরোধী। গাছ সব গাছই হবে, যত্ন ছাড়া সব গাছই হবে। কারো আয়ু হবে 2 বছর, কারো আয়ু হবে 4 বছর, কারো আয়ু 10 বছর, আর সেই গাছটাও সেরকম হবে। যত্ন ছাড়া যে কোনো জিনিসই সেরকমই হবে, আর যত্ন দিলে যে কোনো জিনিস দেখলেই বোঝা যাবে যত্ন আছে। হ্যাঁ, সেটা যেই গাছই হোক। তা এইটা কোনোদিনই আমি বলবো না যে এই গাছ অযত্নে থাকে, আপনার সময় না থাকলে এই গাছ করুন। সময় না থাকলে আপনার, আমার মনে হয় যে বাগান করাটাই উচিত না। ঠিক আছে, করুন, শখে করুন, যদি সিরিয়াসভাবে বাগান করা উচিত না। সময় না থাকলে গাছ করুন, অবশ্যই এমন গাছ করবেন যেই গাছটার মেনটেনেন্স কম। এবার সব থেকে সমস্যা কি, এখন নতুন যারা বোগেনভিলিয়া করছে, হয়তো তার মধ্যে অনেকে ঢুকছে আমার সময় কম বলে, কিন্তু যে গাছগুলো কিনছে সেগুলো অ্যাকচুয়ালি কিন্তু কম সময়ের গাছ নয়, না সেগুলো বেশি মানে তার মেইনটেনেন্স বেশি। ঠিক আছে, আপনার যদি মনে হয় আমি বোগেনভিলিয়া করবো বা অ্যাডেনিয়াম করবো যেগুলো কম সময় লাগে, তাহলে আপনাকে ভ্যারাইটিটাও সেইটা সিলেক্ট করতে হবে। আমি খুব অর্নামেন্টাল ভ্যারাইটি সিলেক্ট করলাম, যেটা অ্যাকচুয়ালি সময় বেশি দিতে হয়, তাহলে আমার তো পারপাসটা হলো না। যেই পারপাসে বোগেনভিলিয়া করছি সেই পারপাসটা হলো না। আপনারা যদি হার্ডকোর বোগেনভিলিয়া গ্রোয়ার হিসেবে ঢুকে যান, যে আমার না বোগেনভিলিয়া ধ্যান জ্ঞান স্বপ্ন সব আমার এটা গিয়েই এরকম একটা ব্যাপার, তাহলে আপনি সব গাছ করুন। কিন্তু কম সময়ের জন্য বোগেনভিলিয়া করছি, অথচ গাছ কিনছি অ্যালবাইনো গাছ। হ্যাঁ, গোল্ডেন বলবো না, অ্যালবাইনো গাছ কিনছি যেগুলোর পিগমেন্টেশন কম, সেই সব গাছ কিনছি। তাহলে তো চাপ আছে, কারণ সেগুলোর সময় না দিতে পারলে, ঠিকঠাক না করতে পারলেও নষ্ট হয়ে যাবে গাছ। 1-1.5 বছর থাকবে, 2 বছর থাকবে, তারপর আপনার শখও শেষ, গাছও শেষ। ঠিক এই কারণের জন্যই দেবজিতের কাছে আসা, যেটা ঠিক ভুল তো একেবারেই ভুল, যেটা সামনে বলে দিতে কোনো রকম ভালোবাসা এই ব্যাপারটা নেই ওর মধ্যে। যেটা পারবেন সেটা করুন, আর যদি মনে করেন করব
তো তার জন্য সেই মিনিমাম টাইমটুকু দিতে হবে। সেটি হতে পারে আপনার গোলাপ, জবা অথবা বগনভলিয়া, সে যে গাছই আপনি চুজ করুন। আর ঠিক এইরকমই এই ভিডিওটি যেমন দেখলেন, এর পাশাপাশি আরও একটি ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আপনাদের জন্য। এই যে ভিডিওটি 2-1 দিন পরেই আপনারা হয়তো দেখতে পাবেন আরেকটি ভিডিও, সেটি হচ্ছে অ্যাডেনিয়ামের ওপরে, খুব ভালো গ্রোয়ার অ্যাডেনিয়ামেরও। আর সেখানেও থাকবে বেশ কিছু টিপস যাতে আপনারা ভালো অ্যাডেনিয়ামও গ্রো করতে পারেন। আসুন দেখে নেওয়া যাক পরবর্তী ভিডিওতে কি দেখাতে পারি। আর অমিতের সাথে আজকে অভিজিৎ হর্টিকালচারের ভিডিওটি ঠিক কেমন লাগলো, বক্তব্য নন্দীবাবুর বক্তব্য কেমন লাগলো সবটাই জানাবেন, সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন। বর্ষা কিন্তু ঢুকে গেছে আমাদের বঙ্গে। নমস্কার, দেখা হবে দুপুর 1টায় আরেকটি ভিডিওতে।